স্বাগত জানাই নাগরিক ভাবনায়। খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতে নিয়ে লাপাত্তার শঙ্কা। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাঁপাইনবাবগঞ্জে ভুয়া কার্ড ছাপিয়ে প্রায় 20,000 অসহায় দুস্থদের মধ্যে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগীর বিরুদ্ধে। কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তার শঙ্কা করছেন নামধারী সুবিধাভোগী ও স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেসমিন বেগম ও তার সহযোগী। এদিকে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মুক্তিযুদ্ধের বাংলাদেশ খোদা হবে নিরুদ্দেশ এই স্লোগান ব্যবহার করে বোঝার উপায় নেই কার্ডটি আসল নাকি ভুয়া। এ নিয়ে প্রশাসনও পড়েছে বিভ্রান্তির মধ্যে। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্রের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাবড়ি কাজীপাড়া এলাকায়। এ সময় পড়েন জনরোষের মধ্যে। যদিও বিষয়টি অস্বীকার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেসার সাকুরা ট্রেডার্স নামে ধানগড় ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসত ঘরেই নিম্নমানের চাল মজুদ রেখে ব্যবসা শুরু করেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে ইউনিয়ন পরিষদ ট্রেড লাইসেন্সটি বাতিল করে। আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের ইতিমধ্যে অভিযোগ দাখিল করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নামধারী সুবিধাভোগীরা বলছেন এটি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বই নয়, কারণ গুগলে সার্চ দিয়ে তার অস্তিত্ব মেলেনি। চলতি মাসে চাল দিচ্ছে, তবে আগামী মাসে চাল না দিলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে হাজারো অসহায় মানুষ। সুবিধাভোগী মানুষের দেখাদেখি 5,000 টাকা দিয়ে কার্ড নিয়ে পরে বুঝতে পেরেছেন এটি সরকারি নয়। আগে বুঝতে পারলে টাকা দিয়ে কার্ড নিতেন না, লাপাত্তার আশঙ্কা করছেন তারা। এখন 5,000 টাকা বাদ আবার 4,000 টাকা দিয়ে কার্ড করতে হবে। দিন ধরে চাল দেবে তারা সুনির্দিষ্ট করে বলছে না। কথা বলছেন ওই বইটি আমি গুগল করার পর গুগলে এই বইয়ের কোনো অস্তিত্ব নাই। যে বইয়ের গুগল বের করতে পারছে না, যে বইয়ের খোঁজ, ও বইয়ের কোনো গ্যারেন্টি আছে তা কিভাবে বুঝবো আমরা সাধারণ জনগণ? ধরেন 1 মাস দিচ্ছে, এই মাসে দিল, সামনে মাসে যদি না দেয় তাহলে কোথায় যাব? ওই যদি চলে যায় তাহলে তো আমরা কাউকে খুঁজে পাবো না, আমাদের টাকাও বাদ, সব কিছুই বাদ। 500 টাকা দিয়ে চাল নিয়ে আসি, প্রতি মাসে 500 টাকা দিয়ে চাল নিয়ে আসি। আর যারা 4,000 টাকা দিয়ে যখন করেছিল ওটা কি হারে 50 টাকা। আমরা গরিব শ্রেণীর মানুষ, ভালো মন্দ কোনটা বুঝছি আমরা, কি হারে মনে করছি 1 মাস খাওয়া হবে, এই তো। এদিকে জেসমিন বেগমের মন্তব্য না পাওয়া গেলেও তার সহযোগী বলেন এটি সরকারি কোনো সংস্থা বা দপ্তরের নয়। 15 টাকা কেজি দরে 30 কেজি চাল দেওয়া হচ্ছে। 15 টাকা কেজি, কম দামে একটু, সেটা আমরা 4,000 টাকা নিই। 4,000 টাকার মধ্যে যেটা আমরা 15 টাকা ধরে 15 টাকা না, আমরা 500 টাকা ধরে নিয়েছি। যে 30 কেজি চাউল 500 টাকা দাম, গ্রাহককে জিজ্ঞেস করলে পাবেন। ওটাতে আমরা করি কি 4,000 টাকা জমা নেওয়ার পরে 1,000 টাকা আমাদের কাগজপত্র অনলাইন আবিজাবি যেগুলো আছে অনলাইনে, ওই যে ওনার যে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যে আমার টাকাটা দিতে হবে, এই আমরা অ্যাকাউন্টে টাকা দিই। আমার যে একটা টিএডিএ আছে, আমি যে আমি একটু খরচ করবো, আমার তো যেতে আসতে হবে। আমি এখান থেকে চাপাই যাব বা শিবগঞ্জ যাব বা আর কোথাও যাব ওনার কাছে, ঠিক আছে? আমি কিছু করি। আর এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো তৈরি করতে আমাকে টাকা লাগে, এই কার্ডগুলো তৈরি করতে। প্রথমে 4 থেকে 5,000 টাকা নেওয়া হয় অনলাইন করার নামে। এটি বাণিজ্যিক কেন্দ্রীয় বলে দাবি করেন তার সহযোগী একই ইউনিয়নের মেহেদি হাসান মৃদুল। সচেতন নাগরিকরা বলছেন ভুয়া কার্ড তৈরি করে চাল দিচ্ছে যাতে লোভে পড়ে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। এটি তাদের প্রতারণার জাল। দ্রুত আইনের আওতায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, না হলে একসময় হাজারো দুস্থ মানুষ কোটি টাকার হারিয়ে ক্ষতির মধ্যে পড়বে। এর দায় এড়াতে পারে না আইন, রাষ্ট্র ও সমাজ। ওখানে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, তো বলছে যে ম্যাডাম ছিল সে ম্যাডাম নয়, তার 2জন কেরানি আছে। তো ফোন দিলাম, বলছে ফোন নাম্বারটা দিন। কেরানির ফোন নাম্বারটাও দিল না, ওখানে একজন তার মেয়ে আর কি। তো ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে এটা কি ঘটনাটা, কিভাবে আমরা পেতে পারি। তো বলছে যে এখানে 5,000 টাকা যদি দাও তাহলে এটা হচ্ছে 24 মাসের জন্য। এই 5,000 টাকা ঘুরিয়ে পাওয়া যাবে না, এককালীন আর কি। প্রতি মাসে 150 টাকা করে লাগবে। 50 টাকা হচ্ছে চাল ওঠার সময়, আর 100 টাকা হচ্ছে গাড়ি ভাড়া। যদি গাড়ি ভাড়া না দিই তাহলে নিজে থেকে যায় নিয়ে আসতে হবে।
এমনকি এখন ওটা আগেরটা বন্ধ করে দেওয়ার পরে এখন তাদের একটু হয়তো লোকসান হচ্ছিল বা তারা কি ভাবছে বলতে পারি না। এখন জিজ্ঞেস করছে যে এখন 4,000 টাকাতে আমরা দিব, কিন্তু এটা যতদিন আমাদের কন্ট্রাক্টটা আছে ততদিন পর্যন্ত পাইবে, কিন্তু কতদিন কন্ট্রাক্ট আছে এটা আমরা জানি না আর কি। হ্যাঁ, কতদিন আছে এটা বলতে পারবো না। এই তাহলে আমাদের কাছে চাল দেওয়ার সময় 600 টাকা করে নিচ্ছে আর কি, গাড়ি ভাড়া সহকারে আর কি। এখন দেখা হলো আমি গত মাসে 7 তারিখে পেয়েছি, আবার এই মাসের 7 তারিখে আমি পেয়েছি চাল। এমন কি হতে পারে যে সামনের মাসে যদি বন্ধ হয়ে যায়, এর মধ্যে কেউ মনোহরতা নাই যে কে দিবে বা কে জিজ্ঞেস করবে, কে উত্তর দিবে, এরকম কেউ নাই আর কি। এটা বলা যাবে না যে বন্ধ হতে পারে, চলতেও পারে, কোনো গ্যারেন্টি নাই। জি, এটা আমরা হয়তো বুঝতে পারি না। এমনি মানুষের মৌখিক ভাষায় শুনছি যে তাকে কোন একটা বড় ধরনের অফিসার এই জিনিসটা করে দিয়ে গেছে যে তুমি এভাবে চাল দিবা, এভাবে বাস তোমার যতটুকু ফায়দা হয় তুমি এভাবে খাও আর কি। এটুকুই এই জিনিসটা আর কি সরকার যদি তদন্ত করে যে আসলে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটুকুই যেন সরকার যাচাই করে, তাহলে জনগণের জন্য একটু বেশি ভালো হবে। আপনিতে চাল দিছে, তো কখন পালিয়ে যাবে জানতে পারা যায় না, কিন্তু চাল তো দিতেই আছে মানুষ, কিন্তু কি করবে না করবে এখন ওরাই জানছে। এভাবে তো টাকা লিছে, 5,000 করে টাকা লিছে, আর চাল দিছে মানুষকে, কাট করছে মানুষ। আমি করেছি কার্ড একটা 5,000 টাকা দিয়ে একটা কার্ড করেছি, একবার চাল পেয়েছি। এখন দিবে কি দিবে না ওরাই জানছে, আর আল্লাহ জানছে। পালিয়ে গেলে একটা শাস্তি হবে, আর যে কার্ড করলে কেন মানুষকে ধোকা দিয়ে পরে জানতে পারলো যে এটা সরকারি লয়, যাই নাই করছি, এখন তো টাকা তো আর ঘুরিয়ে দিবে না। আমার টাকা বাড়াবো, চালটি উঠে যায় তো আমি আলহামদুলিল্লাহ পড়বো। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারীর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যে কার্ডটি 20,000 সদস্যকে দেওয়া হয়েছে সেটা একদম সঠিক কার্ডের আদলে তৈরি করা হয়েছে, অথচ জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় সেখানে অনিয়ম খুঁজে পেয়েছেন। যদি এই কার্যক্রম প্রতারক চক্রের হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 20,000 সদস্য, সাথে আরও নতুন জনগণও প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে চাই এটার সঠিক তদন্ত সাপেক্ষে চক্রের সকল সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে জনগণের আইনের প্রতি ও প্রশাসনের প্রতি আস্থা বাড়বে, তাতে বেঁচে যাবে 20,000 মানুষ। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা সত্যি গুরুতর একটি অভিযোগ, এটা আমরা তদন্ত করে দেখব। আমি ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব, এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। গৃহ ও দুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত হবার আগেই প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। রিপোর্ট করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি আব্দুল বারী।